আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে আমার একটা বিবি আছে। কটা বিবি আছে? হ্যাঁ, তবে আমার ব্যাপারে অনেকে অনেক মন্তব্য করে। আমার ব্যাপারে অনেকে অনেক মন্তব্য করে। কে বলে দেখি, কেউ বলে যে হুজুরের, কেউ বলে যে হুজুরের বিয়ে হয়েছে, কেউ বলে দেখি এই এমন ছেলেকে কোন মেয়ে বিয়ে করবে, কোন বাবা মেয়ে দিবে। এক দুই কোয়ালিটি হয়। আর এক কোয়ালিটি ভাবে কি, আরে আর এক কোয়ালিটি বলে কি হুজুরের দুইটা বউ আছে। কটা? দুইটা। কেউ বলে হুজুরের বিয়ে হয়েছে, কেউ বলে হুজুরের বিয়ে হয়নি, আবার কেউ বলে দুইটা। তো ভাইজান, আব্বাজান, সোনার জানেরা, আমার আম্মা জানেরা, আমার বন্ধুরা, তবে জান্নাত এমন এক আনন্দময় জায়গা যে আজকে আমার একটা বিবি আছে। কটা বিবি আছে? একটা বিবি আছে। আপনার একটা বিবি আছে, কিন্তু আপনার হৃদয় চাই, আপনার অন্তরে চাই আমার আরো একটি বিবি হোক, কিন্তু আপনি তা করতে পারেন না। কেন? বর্তমান দুনিয়ার পরিস্থিতিটা ভালো না, মেয়েদের চরিত্র আখলাকটা ভালো না, ওরা যেন আয়েশা খাদিজার মতো থাকতে পারবে না। কেন? আমার রাসূলের এক দুই করে 7-এর অধিক বিবি ছিলেন। তারা কি সুন্দর ভাবে ব্যবহার করে, তারা কিভাবে জীবন যাপন করেছেন, কিন্তু বর্তমান নারীরা তা চরিত্র তাদের মধ্যে নাই। কিন্তু আমি তা বলতে চাই না, আমার বলার উদ্দেশ্য এইটাই নয় গো। আমার বলার উদ্দেশ্য হলো আপনার একটা বিবি আছে, আপনি অন্তরে আর একটি বিবি চান, কিন্তু বর্তমান দুনিয়ার পরিস্থিতির কারণে আপনি করতে পারেন না। যদিও রাসূলের হাদিসে তার নির্দেশ থাকে, যদিও আমার রাসূল তা তার উম্মতদের করতে বলে থাকেন, তবু আপনি করতে পারছেন না। কিন্তু বন্ধুরা, আমার আব্বা জানেরা, কিন্তু ওই জান্নাত এমন একটি আনন্দময় জায়গা, ওই জান্নাত এমন একটি খুশিময় জায়গা, ওই জান্নাতে একটা নয় গো, 10টা নয় রে, 30টা নয় গো, 40টা নয় রে, 50টা নয় গো, 60টা নয় রে, 70টি নয় গো, 72 খানা সুন্দরী রমণী আপনার জন্য আমার আল্লাহ তার মজুদ রেখেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কটা? কটা? 72 খানা সুন্দরী রমণী আপনার জন্য মজুদ রেডি রেখেছে। ভাইজান, যাদেরকে বলা হয় হুর, কি বলা হয়? হুর। আমার ভাইয়েরা, এমনই এক আনন্দময় জান্নাত, এমনই এক খুশিময় জান্নাত, এমনই এক আয়েশময় জান্নাত। ওই জান্নাতের মধ্যে আমার আল্লাহ আমাকে এইভাবে পাঠিয়ে দিল, আর আমি মনিরউদ্দিন এইভাবেই চলে গেলাম। কেন? আমার আল্লাহ পাঠিয়েছেন, আমার কোনো আপত্তি নাই। কি গো ভাই? কিন্তু বন্ধুরা, জান্নাতের মধ্যে আমার একটি পেয়ারা পেড়ে খাওয়ার মনে হলো। কেন? আপনি তো জানেন জান্নাতে যা চাইবেন তাই পাবেন, কিন্তু জান্নাতের ভিতরে আমার একটি পেয়ারা পেড়ে খাওয়ার মনে হলো। কিনে খাওয়া একটা আলাদা স্বাদ, ঘরের মালের একটা আলাদা স্বাদ, কেউ একটা হাদিয়া দিল তার একটা মনের স্বাদ, আর নিচে গাছে চড়ে পেঁচে পেঁচে 4টা পেয়ারা পেড়ে খাওয়া, এটা একটা মনের স্বাদ। নাকি গো ভাই? কথা বলেন না কেন? তো এবার জান্নাতের ভিতরে আমার একটা পেয়ারা পেড়ে খাওয়ার মনে হলো। আমি কি ভাই গাছে চড়তে পারবো? কথা বলেন না কেন? পারবো। তবে আমি সেই আয়েশা থেকে বঞ্চিত থাকলাম কি থাকলাম না? কথা বুঝেননি? তো বঞ্চিত হলাম কি হলাম? হয়ে গেল। তবে ভাইজান, আমার আল্লাহর ওয়াদা, এই জন্য আমার আল্লাহ তরুণ এবং তরুণী করে জান্নাতে প্রবেশ করাবেন। বুড়ো বুড়ো বুড়ি, কোচা ন্যাংরা, কানা খোড়া বোবা, এমনি করে এই জন্য জান্নাতে প্রবেশ করাবেন না, যেন জান্নাতীরা জান্নাতের যেন জান্নাতীরা জান্নাতের উপভোগ করতে পারে। একবার মহব্বত দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে ভাইজান আমার আব্বা জানেরা, আপনারা আমাকে অসহায় মনে করে আমাকে এমনটাই মনে করবেন না। আমি আপনাদের একটু ভালোবাসা দিয়ে বলি ভাই, একবার অন্তর দিয়ে হৃদয় খুলে আওয়াজ ছেড়ে একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে আমরা বড় সৌভাগ্যবান যারা আমরা 25 বছর বয়স পেয়ে গেছি, যারা 20 বছর বয়স পেয়ে গেছি। আমার যুবক, আমার যুবতী ভাই বোনেরা, আমরাই বড় সৌভাগ্যবান, আমরাই যাব জান্নাতে। আমার আল্লাহ তরুণ তরুণী করে পাঠাবেন জান্নাতে। আর জোরে বলি